নাইক্ষ্যংছড়ি উপজেলায় দিনী জান্নাতের বাগান, জান্নাতের বাগান। আল মারকাজুল ইসলামী দারুস সুন্নাহ প্রতিষ্ঠান। কত সুন্দর পরিবেশে কুরআন হাদিসের বাগান। আল মারকাজুল ইসলামী দারুস সুন্নাহ প্রতিষ্ঠান। কত সুন্দর পরিবেশে কুরআন হাদিসের বাগান। নাইক্ষ্যংছড়ির মুসলমান বড়ই ভাগ্যবান, চতুর্দিকে আছে এই প্রতিষ্ঠানের সুনাম। নাইক্ষ্যংছড়ির মুসলমান বড়ই ভাগ্যবান, চতুর্দিকে আছে এই প্রতিষ্ঠানের সুনাম। পেয়েছে আলোর দিশা, পেয়েছে আলোর দিশা, কত মা বাবার সন্তান, কত সন্তান। আল মারকাজুল ইসলামী দারুস সুন্নাহ প্রতিষ্ঠান। কত সুন্দর পরিবেশে কুরআন হাদিসের বাগান। দ্বীনি জ্ঞান অর্জন করবে আমাদের সন্তান, হিফজ পড়ে হবে তারা হাফেজে কুরআন। দ্বীনি জ্ঞান অর্জন করবে আমাদের সন্তান, হিফজ পড়ে হবে তারা হাফেজে কুরআন। বালক বালিকা নুরানি বিভাগ, হিফজ বিভাগে নাজারা বিভাগ, আছে সকল শিক্ষা দান পাঠ দান। আল মারকাজুল ইসলামী দারুস সুন্নাহ প্রতিষ্ঠান। কত সুন্দর পরিবেশে কুরআন হাদিসের বাগান। নাইক্ষ্যংছড়ি উপজেলায় দিনী জান্নাতের বাগান, জান্নাতের বাগান। আল মারকাজুল ইসলামী দারুস সুন্নাহ প্রতিষ্ঠান। কত সুন্দর পরিবেশে কুরআন হাদিসের বাগান। আল্লামা হাজী ইউনূস রাহিমাহুল্লাহ, উনার তত্ত্বাবধানে হলো প্রতিষ্ঠা। আল্লামা হাজী ইউনূস রাহিমাহুল্লাহ, উনার তত্ত্বাবধানে হলো প্রতিষ্ঠা। নাইক্ষ্যংছড়ির বিদগ্ধ আলেম সুদৃষ্টি দিয়েছিলেন মাওলানা লুকমান, মাওলানা লুকমান। আল মারকাজুল ইসলামী দারুস সুন্নাহ প্রতিষ্ঠান। কত সুন্দর পরিবেশে কুরআন হাদিসের বাগান। মাওলানা কারি কলিমুল্লাহর আছে অবদান, আলোর দিশা পেল নাইক্ষ্যংছড়ির মুসলমান। মাওলানা কারি কলিমুল্লাহর আছে অবদান, আলোর দিশা পেল নাইক্ষ্যংছড়ির মুসলমান। তাহার প্রিয় শাহজাদা হাফেজ জালালউদ্দিন ফারুকের আছে অনেক অবদান, অবদান। আল মারকাজুল ইসলামী দারুস সুন্নাহ প্রতিষ্ঠান। কত সুন্দর পরিবেশে কুরআন হাদিসের বাগান। নাইক্ষ্যংছড়ি উপজেলায় দিনী জান্নাতের বাগান, জান্নাতের বাগান। আল মারকাজুল ইসলামী দারুস সুন্নাহ প্রতিষ্ঠান। কত সুন্দর পরিবেশে কুরআন হাদিসের বাগান। আল মারকাজুল ইসলামী দারুস সুন্নাহ প্রতিষ্ঠান। কত সুন্দর পরিবেশে কুরআন হাদিসের বাগান।